কোরআনের এই আয়াতে ওয়ামান আ'রাদা আন যিকরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে সতর্ক করতেছেন, বলতেছেন, ও বান্দারে, আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার এই 50-60 বছরের জিন্দেগিতে তোমাকে এত নিয়ামত দিছি, এত বেশি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিছি যে তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত যদি তাকাও, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে যদি তুমি চিন্তা করো, দেখবা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহর নিয়ামত রয়েছে। আমি তোমাকে 2টা চোখ দিছি এই সুন্দর দুনিয়াটাকে দেখার জন্য, তোমাকে কান দিছি আমি আল্লাহ এবং আমার নবী রাসূলদের কথা শোনার জন্য, শ্রবণ করার জন্য। আমি তোমাকে সুন্দর জবান দিছি, এই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকার জন্য। আমি আল্লাহকে বারবার ডাকবা, আমি আল্লাহকে বারবার স্মরণ করবা। আমি তোমাকে 2 হাত, নাক, কান দিছি, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই পৃথিবীতে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর, সবচাইতে নিখুঁত, সবচাইতে সুন্দর আবয়বে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দারে, এত নিয়ামত দিছি, এত সুন্দর করে সৃষ্টি করছি। আল্লাহ বান্দা, তুমি যদি এই সামান্য 50-60 বছরের জিন্দেগিকে পায়া আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যাও, মনে রাখবা ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোমার দুনিয়ার এই 50-60 বছরের জিন্দেগিটাকে আমি একেবারে সংকীর্ণ করে দিব, সংকুচিত করে দিব। কেমন সংকীর্ণ বান্দা? তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, এত টাকা উপার্জন করতেছো, যেই দুনিয়ার পিছনে একটু সুখ শান্তির জন্য, দুনিয়াতে একটু সুখী মানুষ হওয়ার জন্য, সুখে বসবাস করার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য, এই যে দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, আমি আল্লাহকে ভুলে গিয়ে আমি আল্লাহ তোমার এই সুখটাকে উঠায় নিব। যেই সুখের জন্য তুমি এত কষ্ট করতেছো, ওই সুখটা তোমার থেকে আমি উঠায় নিব। কেমন করে? যেমন যেই বান্দা আল্লাহকে ভুলে যায়, ওই বান্দার সংসারের দিকে তাকায় দেখেন। অনেকের সংসার আছে না নাই? স্বামী স্ত্রীর কথা শোনে না, দুজনের ভিতরে মনোমালিন্য, সন্তান বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, শিক্ষা যেই শিক্ষায় সন্তানকে পড়াইতে চায় ওই শিক্ষা সন্তান পড়ে না। সন্তানকে যদি বলে এই রাস্তায় যাও, সন্তান ওই রাস্তায় যায়। মেয়েটা পর্দা করে না, অনেকভাবে বুঝাইছি মেয়েটা পর্দা করো, আল্লাহর রাস্তায় চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মেয়েটা বুঝে না, ছেলেটা বুঝে না। আল্লাহ পাক ওই পরিবারের উপর থেকে সুখটাকে উঠায় নেয়। কেননা বান্দা, আমি আল্লাহ তোমার উপরে এত নিয়ামত দিলাম, এত দয়া করলাম, এত মায়া করলাম, তুমি বান্দা আমারে ভুলে গেলা। এই জন্য দুনিয়ার এই জিন্দেগিটাকে আমি তোমার জন্য সংকীর্ণ বানায় দিছি। কেমন সংকীর্ণ? তোমার স্ত্রী তোমার কথা শুনবে না, তোমার সন্তান তোমার কথা শুনবে না, তোমার মেয়ে তোমার কথা শুনবে না। রাতের বেলা যখন এত কষ্ট করে উপার্জন করে রাতের বেলা যখন বালিশে মাথাটা রাখবা, দেখবা কি যেন তোমার নেই, সুখ নেই, শান্তি নেই। এত টাকা উপার্জন করি, কোনো কিছুই তো বরকত পাইতেছি না। নাই কেন? ওই যে তুমি আল্লাহকে ভুলে গেছো পক্ষান্তরে। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি চোখ দিয়ে দেখতে পাইতাম, এই কঠিন ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করার কারণ কি? আল্লাহ পাক উত্তর দেন, ক্বালা কাযালিক
আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে স্মরণ করে দেখো, রাতের বেলা রাতের পর রাত তোমাদেরকে আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা আমার কোরআনের আয়াতের অর্থগুলো তোমাদের সামনে উপস্থাপন করত, তোমাদেরকে বুঝাইতো। আমার কোরআনের আয়াতের তাফসীরগুলো তোমাদের সামনে করা হইতো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কিভাবে চলতে হবে তোমাদেরকে দেখায় দিত। বান্দারে ওই দিনে আমার উলামায়ে কেরামরা যেই রাস্তায় চলার জন্য তোমাকে আহ্বান করেছিল, ওই রাস্তায় তুমি চলো নাই, বরং ওই রাস্তা থেকে মুখটা ফিরায় নিয়ে আমি আল্লাহকে গাফেল হয়ে গেছিলা, আমি আল্লাহকে স্মরণ করো নাই। এই জন্য আজকের এই কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেছি। বলেন নাউজুবিল্লাহ। কঠিন ময়দানে কঠিন দিনে যদি আমার আল্লাহ আমাকে আর আপনাকে ভুলে যায়, তাহলে কার কাছে যাব? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ হলো, আজকের এই মজলিস থেকে, কোরআনের এই মজলিস থেকে যখন বাসায় ফিরব, আমার আগে যে হযরত বয়ান করছেন, আমি যা কিছু খুঁটিনাটি কিছু কথা আপনাদেরকে বলতেছি, আপনার যেই কথাটা আমলে নিতে পারবেন ওই কথাটা কালকের ফজর থেকে আমলে নিতে হবে। এখান থেকে শুনলাম, বাসায় চলে গেলাম, আমল করলাম না, এই মাহফিলের কোনো ফায়দা হবে না। ফায়দাটা তখন হবে যখন এখান থেকে আমরা কিছু নিয়ে যাব। একসাথে সব কথা আমলে নেওয়া তো সম্ভব না, একসাথে সব আমল করাও সম্ভব না, কিন্তু একটা দুইটা আমল তো করা সম্ভব, যেটা আপনার ভালো লাগবে। আমার আগের হযরত কথা বলছেন, ওনার পুরো কথা থেকে যদি আপনার দুইটা কথা ভালো লাগে, ওই দুইটা আমল কালকে ফজর থেকে শুরু করতে হবে।